মাঝে সর্বত্র মানুষ, যে মানুষের মানবিকতা নেই, যে মানুষের মনুষ্যত্ব নেই, যে মানুষকে মানুষ বলে সম্মান দিতে পারে না, যে মানুষকে ভালোবাসতে পারে না, যে মানুষকে আপন করে নিতে পারে না, যে মানুষ উঁচু নিচু ভেদাভেদ করে, তাকে পৃথিবীর মাঝে মানুষ বলা হয় না। তাহলে মানুষ হতে হবে। তবে মানুষ হতে গেলে কি করতে হবে? গুরুচরণ আশ্রয় করতে হবে। তাই শাস্ত্রে বললেন কি, গুরু ছাড়ি শ্রী গোবিন্দ ভজে, 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 ওরে সেবা বিনা রকে মজে, গুরু ছাড়ি শ্রী গোবিন্দ ভজে, সেবা বিনা রবে মনে তার দুঃখ কহন না যায়, তার দুঃখ কহন না যায়। তার দুঃখ কহনে না যায়, তার দুঃখ কহনে না যায়। ওরে আমার ওরে এই হরির সাধন, ওরে আমার অবুঝ করবি যদি হরির সাধন, ধীর মনে ধীর করি ধরো গুরুরূপা, আহাদের কোটি ধরো গুরুরূপা, দৃঢ় করি ধরো গুরুর পায়ে, দৃঢ় করি ধরো গুরুর পায়ে, দৃঢ় করি ধরো গুরুর পায়ে, দৃঢ় করি ধরো গুরুর পায়ে। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে, আর সব মরে অকাল। ওরে আমার অবদমন করিবি যদি হরির সাধন, দৃঢ় করি
ধরো গুরুর পায়। কি মাইরা প্রত্যেকটা কলির জীবকে মাগো গুরুর চরণ ধরা দরকার। তবে কি জানে আমরা কলির মানুষ তো আমরা একটু যাচাই আর বিচারটা বেশি করি। বিচার করি, হ্যাঁ কলির মানুষের একটু বিচারটা বেশি আসে। কিছু না পারো বিচার করবে, আমি যা করবো সেটাই ঠিক। কি মাইরা এটা করলে হয় না। কলির মানুষ আমরা যাচাই করি। আমি যেমন লেখাপড়া শিখে চাকরি করছি, ডিগ্রি নিয়েছি, তা আমি তো আর যার কাছে দীক্ষা নিতে পারবো না। কি মা কলির মানুষ যারা পড়াশোনা করছে, ডিগ্রি নিয়েছে, চাকরি করছে, তারা কি বলবে? যাত্রার পায়ে হাত দেব, তাহলে এমন গুরুদেবের পায়ে হাত দেব তার যেন পাণ্ডিত্য থাকে, সে যেন পাণ্ডিত্য অর্জন করতে পারে। কি মা কিন্তু এটা দেখলে হয় না। আগে দেখতে হবে গুরুটা কেমন, সে আমাকে ভালোবাসতে পারবে তো, তার ভেতরে কোনো লোভ লালসা নেই তো, সে আমাকে আপন করে নিতে পারবে তো, সে উঁচু নিচু ভেদাভেদ করবে না তো, সবাইকে প্রেম দিতে পারবে তো। এমন গুরু, তেমন গুরুর কাছে গিয়েছিলেন কে? স্বামী বিবেকানন্দ। তার গুরু কে ছিলেন জানেন কি আপনারা? জানেন আপনারা? স্বামী বিবেকানন্দ তার গুরু কে ছিলেন? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কি বাবা? রামকৃষ্ণ ঠাকুর তিনি কার ভক্ত ছিলেন গো? মায়ের ভক্ত। বাহ সুন্দর। সেই রামকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়েছিলেন কে? স্বামী বিবেকানন্দ। তাহলে মা রামকৃষ্ণ ঠাকুর তিনি তো লেখাপড়াই শিখেন না, পড়াশোনাই করেন না, ডিগ্রি তো দূরের কথা, তার কাছে গিয়েছিলেন কে? স্বামী বিবেকানন্দ। তাহলে স্বামী বিবেকানন্দ তো পড়াশোনা করেছে, ডিগ্রি নিয়েছে, কি করেছেন তো? সে গিয়েছিলেন, গিয়ে বলছে ঠাকুর আমায় একটু দীক্ষা মন্ত্র দেন। দীক্ষা মন্ত্র যখন দিয়ে দিলেন, ঠাকুরের চরণে প্রণাম করে বলছে ঠাকুর আমায় কৃপা করুন, আমায় আশীর্বাদ করুন, আমি যাব আমেরিকা চিকাগো শহরে আমাদের ধর্মের হয়ে বলতে, আপনি কৃপা করুন আমি যেন জয়ী হয়ে ফিরে আসতে পারি। ঠাকুর বলেছিলেন ওরে বিবেক, আমি কি আর তোকে আশীর্বাদ করব রে? যা মা রয়েছে, মায়ের চরণে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়। দেখবি মা যদি কারো পাশে থাকে, মা যদি কারো সঙ্গে থাকে, সে ঠিক জয়ী হয়ে ফিরে আসতে পারবে। যা 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 মায়ের চরণে তোর ভক্তির অঞ্জলিটা পুষ্পাঞ্জলি দিয়ে দে। আমি ভক্তি জবা চাষ করেছি আমার হৃদয়ের উদ্যানে, চাষ করেছি হৃদয়ের উদ্যানে। আমি ভক্তি জবা চাষ করেছি হৃদয়ের উদ্যানে। আমি ভক্তি জবা চাষ করেছি হৃদয়ের উদ্যানে।
করেছি হৃদয়ের উদ্যানে। আমি ভক্তি জবা চাষ করেছি হৃদয়ের উদ্যানে। মা কিছু চাই না গো, মা চাই শুধু ভক্তির ভক্তি, আর কিছু না। কিন্তু আমরা কলির মানুষ কি করছি, মায়ের সামনে বলি দিয়ে সেই প্রসাদ ভেবে খেয়ে নিচ্ছি। কি মায়ের সামনে বলি দেওয়া হয়তো, ও মায়েরা বলি দেওয়া হয়তো, এখানে হয় না কিন্তু হয়, হচ্ছে তো। বলছে মা নাকি চায়, ওরে মা কি সন্তানের রক্ত চাই রে? সে যে মা, জগৎ জননী মা, সে কি চাইবে সন্তানের রক্ত পান করতে চাইবে? মা কখনো চাই না। আমরা কলির মানুষ, আমরা খাবো আর মায়ের নামে চালাই। একই অবস্থা কলির যুগে। বলে বলি দে, মা রক্ত খাবে, আমরা মাংস খাবো। আবার কেন বলে মাংস রান্না করি, নিরামিষ রান্না করি, তাই তো আদা সারা কিছু দিই না, তাহলে এই প্রসাদ ভেবে খেয়ে নি। ওরে মা কি চাইছে? আবার মাকে মদ দেওয়া কিছু কিছু জায়গায়, কি দেওয়া হয় তো। বলে মা নাকি মদ চায়, মদ না দিলে মা খুশি হয় না। হ্যাঁ বলে না, মায়ের পেট নাকি গুড়গুড় করে, মাকে মদ দিলে মায়ের পেট ঠান্ডা হয়ে যায়। ওরে ওরে বেটা, তোকে কি জানতে সে বলেছিল মা যে আমাকে মদ দিতে হবে? বেটা বলেছিল কি? মা কখনো বলবে না আরে আমরা খাবো তাই মায়ের নামে চালাই দিই। এ কেমন বলি যুগ রে, কি চলছে? আগে জানতে হবে মা কি চাইছে। মা ওই মদ চাই না, মা চাই এই দেহ মদ। এই দেহ মদ চাইছে যে দেহটা মায়ের চরণে দিলে মা খুশি হয়, মা সন্তুষ্ট হয়। কোন দেহ? এই যে মানব দেহ করো নিরীক্ষণ, 24 তত্ত্বের মানব দেহেরই গঠন, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তাহার মধ্যে দশেন্দ্রিয় লইবে ভরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রাত পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা নাভে স্বর্গলোক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খণ্ড রাখি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিল রাখি, হৃদ পদ্ম বিরাজিত দ্বাদশ যে দল, কুলকুণ্ডলিনী আছে 10 দল নাভি মূলে, নাভির নিম্ন ভাগে এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে মাগো তাহার ভিতর, কোথা হইতে আছে নারী 3.5 কোটি, 72,000 নারীর মধ্যে বাধাই আছে আঁটি, 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান যে হয়, 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়, 124 নারীর মাঝে 32 নারী দেখো বিশ্বভরি নামে ইহা হইয়াছে উল্লেখ। এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, ইরা 3 গলায় আর সুষুম্না দেবী, বাম ভাগে ইরা আর ডাইনে পিঙ্গলা, মধ্যা ভাগে সুষুম্না নারী চক্রাকারে রইলা, সুষুম্নার মাঝে একটা নারী বটে রয়, কুহু নারী বলিয়া আছে তাহার পরিচয়, কোথা হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়, ওটা দিয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে ভাই, যদি কেউ আলজি হয় উল্টো কহরে, এক বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে, তার এই দেহ খানা অটল হয়ে গেল, প্রেমানন্দে সবে মিলে নিতাই হরি হরি বল হরি বল। বেশি কথা না, যত রাত্রি হবে ভক্ত তত সরে যাবে। কেন বলে বেশি রাত্রি জাগা যাবে না, সারা জীবন ঘুমিয়ে কাটে দিলা। তবে কি জানেন মানুষ, আমরা কলির মানুষ তো কীর্তন শুনবো না, কীর্তন শুনবো না, ডান্স টু হোক, সিরিয়ালে মেয়ে আসো, তখন ভিড়ে ভিড় জমে যাবে, ওসব দেখলে তুমি পারাপার হবে না। পারের সময় যখন করি যাইবে তুমি কি দেবে? কি আছে তোমার? এতদিন কি সঞ্চয় করেছো? ওই সিরিয়ালের মেয়ে দেখে, যাত্রা দেখে, ডান্স গ্রুপের মেয়ে দেখে কি সঞ্চয় করেছো? পারের যখন ভবনদীর পারের ঘাটে দাঁড়াবে,
ভগবান করে চাইবে তুমি কি দেবে তখন? কি জমিয়ে রেখেছো? এই টাকা পয়সা, এই করি না, হরি নামের করি। যে যত জমাতে পারবে সে তত তাড়াতাড়ি ভব নদীর ঘাট বের হয়ে গোবিন্দের কাছে যেতে পারবে। নিতাই গৌর হরি হরি বলে বলে। মানুষ আমরা শুধু আনন্দের মধ্যে থাকতে চাই, দুঃখ করতে চাই না, দুঃখকেও ভোগ করতে চাই না। আমরা কলির মানুষ তো একটু আনন্দটা বেশি পেতে চাই, তবে আনন্দ বেশি দিনের জন্য নয়। আজ আনন্দ করছো, কাল তোমার জীবনে দুঃখ নেমে আসবে, এতে কোনো সঞ্চয় নেই। ভগবান আনন্দ দেবে, তার মধ্যে যে দুঃখ আছে মানুষ আমরা জানি না। তাই বেশি কথা না, সবাই মিলে যাব ভগবানের লীলাতে ছোট করে একটি ভজনের মধ্য দিয়ে গৌর হরির নাম গাইতে গাইতে আমরা লীলাতে প্রবেশ করব। তবে আজকের যে লীলা একটি ভক্ত লীলা, লীলাটি হলো মহারাজ পরীক্ষিতের ব্রহ্মশা। সবাই মিলে একটু তালে তালে তালি দাও, তালি দাও, তালি তালি। সবাই মিলে যাব গৌর হরির নামের জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি। কি মাইনা সবাই মিলে উলুধ্বনি করতে পারবেন তো? সবাই মিলে একটু উলুধ্বনি দেন তো। বলে এটা কি আর বিয়ে বাড়ি? বিয়ে বাড়ি হলে কত উলুধ্বনি, কত আনন্দ। বলে সেখানে আনন্দ পাওয়া যায়, এখানে কেন পাওয়া যায় না? বলে হরিনাম করে উচ্ছের মতো তেতো যে ঘরে যে ঘুমলে মনে ভালো লাগে। সবাই মিলে উলুধ্বনি, সবাই মিলে গৌর হরির নামের জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি দিতে দিতে যাব। সবাই মিলে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর হরি 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 গো। সুরধুনির কিনারা তালে তালে তালি দেবে, তালি দেবে, তালি দিলে কি হবে? তালি দিলে কি হয়? আমাদের যে দেহে আমার সর্বরিপু মাসা বেঁধেছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। তালি দিলে হরি নাম করলে কি হবে? সব দূরে সরে পালাইয়ে যাবে, আর তোমার কাছে আসতে পারবে না। তালি দাও আর নাম করো। সুরধুনির কিনারা সোনার নুপুর দিয়া নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ।
গো